এখনকার সময় লিডারশিপ আবার তার সাথে অহংকার এগুলো নিয়ে আমরা প্রায় বেশ জটিল সমস্যায় পড়ি, তাই না? আচ্ছা, ভাবুন তো, যদি এর সমাধান পাওয়া যায় বহু পুরনো এক কালজয়ী জ্ঞানের মধ্যে। চলুন আজ আমরা ঠিক সেরকমই এক সুফির উপদেশের গভীরে যাব আর সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। একজন সুফির কাছ থেকে পাওয়া খুবই সাধারণ কিন্তু অমূল্য এক পরামর্শ, এমন একটা কথা যা আমাদের ভাবনার জগৎকে একেবারে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর আমাদের আজকের গল্পটা শুরু কিন্তু ঠিক এখান থেকেই। তো এই গল্পের মূল চরিত্র দুজন। একদিকে আছেন একজন ভক্ত যিনি জ্ঞানের খোঁজে এসেছেন, আর অন্যদিকে আছেন সেই সময়ের প্রখ্যাত সুফি সাধক মুজাদ্দিদে আলফে সানি। একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই দৃশ্যটা, মুজাদ্দিদে আলফে সানির দরবার। সেখানে একজন ভক্ত এসে কিছু উপদেশ চাইলেন। খুব সাধারণ একটা পরিবেশ, তাই না? কিন্তু এখানেই শুরু হতে যাচ্ছে এমন এক গভীর আলোচনা যার জ্ঞান কিন্তু যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে যাবে। কিন্তু জানেন, ব্যাপারটা হলো, ভক্ত যা আশা করেছিলেন সাধকের উত্তরটা ঠিক তেমন সরল ছিল না। বরং তার পরামর্শটা ছিল বেশ রহস্যময়, আর সত্যি বলতে বেশ চমকে দেওয়ার মতো নেই। বাহ, কথাটা শুনলে একটু ধাক্কা লাগারই কথা, তাই না? একজন সাধারণ মানুষ আবার কিভাবে খোদা বা নবী হওয়ার চেষ্টা করতে পারে? তো এই উপদেশের আড়ালে তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? চলুন এবার সেই রহস্যটা একটু একটু করে খোলা যাক। দেখুন, ভক্তের মনেও কিন্তু ঠিক এই প্রশ্নটাই জেগেছিল। তার মানে আমরা যা ভাবছি তিনিও ঠিক সেটাই ভেবেছিলেন। আর এই যে একটা দ্বিধা বা কনফিউশন, এটাই কিন্তু আমাদের আসল শিক্ষার দরজার দিকে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে সাধকের এই রহস্যময় উপদেশের প্রথম অংশটা কি ছিল? ক্ষুধা না হওয়া। এর মানে কি? এর মানে হল নিজের ইচ্ছাকেই সবকিছু চূড়ান্ত বলে মনে করার যে একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে, সেই বিপজ্জনক ফাঁদটার কথাই তিনি আসলে বলেছেন। তো খোদা হওয়া বলতে তিনি রূপক অর্থে বুঝেছেন সেই বিশ্বাসটা যেখানে একজন মানুষ মনে করে আমি যা বলবো ঠিক তাই হতে হবে, আমি যা চাইব সেটাই হতে হবে, সবকিছু নিজের কন্ট্রোলে রাখার এই যে তীব্র ইচ্ছা, এটা তো আসলে একটা ঐশ্বরিক গুণ। এটা মানুষের নিজের বলে দাবি করাটা ঠিক না। এখানে দেখুন, দুটো পথের কথা বলা হয়েছে। একদিকে আছে আল্লাহর এখতিয়ার, যেখানে তার ইচ্ছাই চূড়ান্ত, সবকিছু তার নিয়ন্ত্রণে। আর অন্যদিকে মানুষের জন্য মঙ্গলের পথ কোনটা? সেটা হলো সবার মতামত নিয়ে কাজ করা। সবাই যদি একমত হয় তো খুব ভালো, আর যদি না হয় তাহলে জোর করে নিজেরটা চাপিয়ে দেওয়া নয়, বরং ধৈর্য ধরা। এটাই হলো মূল পার্থক্য। বেশ, খোদা না হওয়ার ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন উপদেশের দ্বিতীয় অংশে যাই, নবী না হওয়া। এখানে অহংকারের আরও একটা সূক্ষ্ম দিক তুলে ধরা হয়েছে, যেখানে মানুষ নিজের ব্যক্তিগত মতামতকে প্রায় ঐশ্বরিক সত্যের মতো ভাবতে শুরু করে। নবী হওয়ার চেষ্টা করা মানে কি? মানে হলো যখন কেউ ভাবতে শুরু করে যে তার মতের সাথে যে মিলবে না সেই আসলে পথভ্রষ্ট বা গোমরাহ। এটা হলো দ্বিতীয় ভুলটা। ভাবুন, একটা সাধারণ মতের অমিল, আর সেটাকেই কেউ নৈতিক বা আধ্যাত্মিক একটা ভুল বলে দাগিয়ে দিচ্ছে। তখনই কিন্তু সে অহংকারের ফাঁদে পা দিয়ে ফেলে। আর এই গোমরাহ বা পথভ্রষ্ট শব্দটা নিয়ে সাধক খুব পরিষ্কার একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, এই পরিভাষাটা শুধু তাদের জন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। তার মানে আপনার বা আমার ব্যক্তিগত মতের সাথে কেউ দ্বিমত করলেই সে পথভ্রষ্ট হয়ে যায় না। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। তো কি করা উচিত নয় তা তো বলা হলো, কিন্তু তাহলে পথটা কি? গল্পের শেষে এসে সাধক কিন্তু প্রকৃত সাফল্য আর বিনয় অর্জনের জন্য খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী একটা পথের কথাও বলে দিয়েছেন। পথটা খুবই সহজ, মাত্র দুটো ধাপ। প্রথমত, কেবল আল্লাহর বান্দা হয়ে থাকা, আর দ্বিতীয়ত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে থাকা। ব্যাস, ওই যে শুরুতে একটা রহস্য ছিল, এই দুটো কথাই হলো তার একেবারে সুস্পষ্ট সমাধান। এটা এমন একটা শিক্ষা যা সারা জীবন আমাদের পথ দেখাতে পারে। আর এই পথটা অনুসরণ করলে কি হবে? সাধকের শেষ কথাটা ছিল একদম সোজাসাপটা, এতেই রয়েছে তোমার সফলতা। তার মানে সত্যিকারের সাফল্য লুকিয়ে আছে এই বিনয় আর সঠিক দৃষ্টিভঙ্গির মধ্যেই। সবকিছু শোনার পর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? কখন আমাদের দৃঢ় বিশ্বাসটা ধীরে ধীরে অহংকারে পরিণত হয়ে যায়? এই প্রাচীন জ্ঞানটা আমাদের আজকের জীবনে, আমাদের রোজগার কাজকর্মে, আমাদের সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, এটা নিয়ে একটু ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।